প্রবাসে শারদীয় দুর্গোৎসব যেন এক টুকরো বাঙালিয়ানা। কর্মব্যস্ত জীবন আর ভিন্ন সংস্কৃতির ভিড়ে থেকেও প্রবাসী বাঙালি সনাতনী ধর্মাবলম্বীরা বিদেশের মাটিতে শেকড়ের টান আর ধর্মীয় বিশ্বাস আঁকড়ে রেখেছেন নিবিড়ভাবে। বাহরাইনে বাঙালি হিন্দু সম্প্রদায় ভক্তি, আনন্দ আর ঐতিহ্যে উদযাপন করেছে শারদীয় দুর্গোৎসব। হামেলা শহরে সার্বজনীন সনাতনী সংঘ নাইমের উদ্যোগে টানা অষ্টমবারের মতো আয়োজিত হয় দুর্গোৎসব। সকল সনাতনী ভক্তবৃন্দ এখানে আনন্দ উৎসব করে উৎসব মুখর পরিবেশে নিজেদের ধর্ম উদযাপন করিতেছি। আমাদের নিজেদের সংস্কৃতি প্রবাসে যেভাবে আমরা উদযাপন করতেছি, আমরা বিদেশের মাটিতেও দেশের আনন্দ উপভোগ করতেছি। অনেক আনন্দের সাথে আমরা পূজা উদযাপন করি, খুব আনন্দ হয়, এত আনন্দ হয়, আমার মনে হয় আমার দেশেও এরকম আমরা আনন্দ করতে পারিনি। সত্য কথা এটা, স্বাধীন, একদম ফ্রিডম, কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, সবাই আসে আনন্দ করে। প্রবাসী মাটিতে যে আমরা দুর্গা পূজা করতে পারতেছি, এটাই আমাদের গর্বের বিষয়। টানা প্রতিবন্ধকতা সত্ত্বেও প্রবাসীরা কর্মব্যস্ত জীবনের ফাঁকে ধর্মকর্ম ও উৎসবে সময় বের করে নিয়েছেন। খুবই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই পূজা উদযাপিত হচ্ছে। বহু সনাতনী পরিবার এখানে এসেছে এবং মায়ের কাছে ওনাদের প্রার্থনা আরাধনা করেছে। আমরা দেশের মতো করে হাজবেন্ড, ছেলে, মেয়ে সবাইকে নিয়ে খুব ভালোভাবে আমাদের এই উৎসব কাটতেছে, কিন্তু মা বাবাদেরকে অনেক মিস করতেছি। গত 8 বছর ধরে আমরা এই পুজোর উপভোগ করতেছি। খুবই পরিবার নিয়ে আমরা সব প্রত্যেক বছরেই আসি, খুবই ভালো লাগে। দেশ থেকে বাইরে এসে এরকম একটা সুযোগ পাওয়া আমাদের সৌভাগ্য বলে। দেশের প্রবাসের মাটিতে আমাদের কর্মজীবন, আর এই কর্মজীবনে আমরা কিন্তু দেশের আত্মীয় স্বজন বা এইসব আয় অনুষ্ঠান বা আমাদের যে ধর্মীয় ঐতিহ্য এগুলা ছেড়ে আমরা প্রবাসে বাস করি। আর এর মধ্যেও আমাদের এইভাবে আয়োজন আমাদেরকে উৎফুল্ল করে, আমাদের ধর্মীয় ভাবকে বজায় রাখে। আর আমাদের যে নেক্সট জেনারেশন উঠতে যাচ্ছে, ওরাও কিন্তু এসব শিখতে পারছে আমাদের ধর্মীয় বিষয়গুলো। আমাদের বিভিন্ন ফ্যামিলিগুলো এখানে আছে, ওরা এখানে অংশগ্রহণ করে। এরপর আমাদের এখানে আমার দেশের যে এই সাম্প্রদায়িক বন্ধন, এইগুলো আমাদের এখানে বিদ্যমান। এখানে আমাদের যে উৎসব, এখানে আমরা হিন্দু মুসলমান সবাই কিন্তু একতাবদ্ধ, আমরা সবাই সহযোগিতা করে আমাদের উৎসব পালন করি। উপচে পড়া ভক্তের ভিড়, শিশু কিশোরদের আরাধনা আর ভক্তের প্রাণবন্ত উপস্থিতিতে এই আয়োজন দেশের মতোই রূপ নেয় সার্বজনীন উৎসবে। অনেক মজা করতেছি, আমার বন্ধুদের লগে মিলছি। সবাইকে শারদীয় শুভেচ্ছা। এখানে আমাদের বাংলাদেশের মতন সেম পুজো হচ্ছে, আমাদের অনেক ভালো লাগছে। ঠিক আমাদের বাচ্চারা যেমন শিখবে ধর্ম নিয়ে, ধর্ম কি। ঢাকের বাদ্য, উলুধ্বনি আর আনন্দধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মণ্ডপ প্রাঙ্গণ। পূজা চর্চার পাশাপাশি প্রতিদিন ছিল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদেশের মাটিতে বাংলাদেশকে উপভোগ করতে পারছি আমরা পরিবারের সাথে, এখানে খুবই ভালো লাগছে। এখানে সবাই নাচ গান একসাথে সবাই মিলে অনেক আনন্দ করছি আমরা সবাই। আমরা প্রবাসের মাটিতে সর্বাত্মক সবার সহযোগিতা আমরা যে একটা অনুষ্ঠান উপভোগ করতেছি, আমরা মনে হয় যে দূর প্রান্তে থাকা সত্ত্বেও আমরা মনে করি যে আমরা বোধহয় বাংলাদেশের কোনো জায়গায় একটা আমরা অনুষ্ঠান করতেছি, এমন একটা আমরা ফিল করি। পূজার নবমীতে মণ্ডপ পরিদর্শন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার। সঙ্গে ছিলেন দূতাবাসের প্রথম সচিব মাহফুজুর রহমান। আমি মনে করি যে এই অনুষ্ঠানগুলো শুধু ধর্মীয় অনুষ্ঠান না, এটা আমাদের সংস্কৃতি অনুষ্ঠান, এটা আমাদের সনাতনী অনুষ্ঠান, এটা আমাদের হাজার হাজার বছরের অনুষ্ঠানেরই একটা এক্সটেনশন। এবং সেই পটভূমিতে আমি বিশ্বাস করি আমরা যারা বাংলাদেশিরা এখানে আছি, ভাই বোনেরা এবং প্রবাসীরা, তারা শুধু এই অনুষ্ঠানটাকে ধর্মীয় প্রেক্ষাপটে দেখবো না। এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের ডিএনএ, এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের ভালোবাসা, এটা আমাদের একীভূত হওয়া, সম্প্রীতিকে দৃঢ় করার একটা যে সুন্দর স্থান, সেই হিসেবে আমরা দেখব। আমি আশা করি প্রবাসী বাংলাদেশিরা শুধু অনুষ্ঠান উদযাপন করবে না, তারা তাদের হৃদয় বিনিময় করবে, তারা তাদের আরো কাছাকাছি আসবে এবং বাংলাদেশের এই কমিউনিটিটা আরো সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে। এবং এই দাঁড়িয়ে যাওয়ার মধ্যে দিয়ে তারা দেশে শুধু সুনাম অর্জন করবে না, ইমেজ বৃদ্ধি করবে না, দেশকে আরো সমৃদ্ধ করবে এবং পৃথিবীর বুকে বাঙালি জাতিকে আরো সুন্দরভাবে উজ্জ্বল করার জন্য, উপস্থাপন করার জন্য ভূমিকা রাখবে। আর আমার সবার প্রতি অনুরোধ থাকবে যে বাংলাদেশ রাষ্ট্রদূত আমাদের ওনাদের দিক নির্দেশনা আমরা যাতে সবাই পালন করতে পারি এবং বাংলাদেশের আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে আমরা যাতে চলাফেরা করতে পারি
যাতে বাংলাদেশের মান সম্মান অক্ষুণ্ণ না হয়। প্রবাসের এই শারদীয় উৎসব তাই শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং হয়ে উঠেছে বাঙালিপনার মিলন মেলা। মা দুর্গা যেন প্রবাসীদের জীবনে বয়ে এনেছেন এক টুকরো বাংলার আবহ। জাগে প্রহরীজন কারার মাঝে এলো বন্ধ বিমোচন।